আমাকে এখান থেকে বের হতে দেওয়া হয় না, তালাবদ্ধ করে রাখা হইতেছে রুম, যে আমি লিখিত দিয়েও আমি বের হতে পারি না। আমাদের দেশের ডক্টর ইউনূস স্যার আমাদেরকে যে আশ্বাসগুলো দিয়েছিল, সেই আশ্বাসগুলো কতটুকু বাস্তবায়ন হচ্ছে সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে তাদের সাথে বসতে চাইছি, তারা আমাদের সাথে বসতে অনীহা দেখায়। এখান থেকে হসপিটালে তালাবদ্ধ করে রাখতেছে আমাদেরকে, যার কোনো রিলিজ দিচ্ছে। এখন আমরা বাইরে যাব, কথা বলবো সব সময়। আর যদি আপনাদের পসিবল হয়, আপনারা গণমাধ্যম কর্মী, আপনারা এটা ছড়াই দেন যে সরকার এখন পর্যন্ত এদের পিছনে কোনো ধরনের অনুদান দেয়নি, এক পয়সাও দেয়নি। আমরা নগদ অর্থ এখন যদি সরকার আমাদের জন্য যেমন একটা বলছিল কিছুদিন আগে 100 কোটি টাকা ফাউন্ডেশনের জন্য জুলাই আগস্ট, সেটা আপনারা সবাই ওনার জন্য এখন সেটা আমরা কিছু দোয়া জানি না করবেন যাতে উনি সবসময় এরকম মানুষের কল্যাণে কাজে লাগতে পারে। মানে যারা যারা ডক্টর স্যারের সাথে দেখা করতে গেছিল সবাইকে আশ্বাস দিয়েছে যে আপনার মনে করেন সবাই চাকরি পাবে, কেউ ভাতা পাবে, কেউ 1 লাখ টাকা করে পাবে, যারা আহত হয়েছে তারা 1 লাখ টাকা করে পাবে, এমনকি নিহত যারা হয়েছে তারা 5 লাখ টাকা করে পাবে। এটা বলা হয়েছিল, বাট আমরা কোনো টাকা পয়সার জন্য আমরা দেশ স্বাধীন করিনি। আমরা যা হয়েছে সব বাদ, আমাদের চাই আমরা সুস্থরা, আমরা ট্রিটমেন্ট চাই, যে আমরা সুন্দর মতো সুস্থ হয়ে নিজের আমরা বাসায় পৌঁছাতে পারি। আমরা জাস্ট এতটুকু ট্রিটমেন্ট চাই। আমরা এমন ট্রিটমেন্ট চাই না যে অর্ধেক ট্রিটমেন্ট করে আমাদের আরেক জায়গায় ট্রান্সফার করে দিবে, আমরা ওই ট্রান্সফার অনুযায়ী আমরা চলে যাব।